হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক সুস্বাদু একটা রেসিপি, সেটি হচ্ছে আস্ত কবুতরের রোস্ট। এই রোস্ট রেসিপিটি এত টেস্টি, এত সুস্বাদু হয়ে থাকে, এটা আসলে বলে বোঝানো যাবে না। প্রায় দেখা যায় বিয়েবাড়িতে স্বাদের ভিন্নতা আনার জন্য এই কবুতরের রোস্ট দিয়ে থাকে। তেমনই বিয়েবাড়ির কবুতরের রোস্টের রেসিপির মতো সেম রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 2টা কবুতর নিয়েছি। এগুলো হচ্ছে কবুতরের বাচ্চা। তো কবুতরগুলোকে কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পালকগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে ম্যারিনেট করে রাখবো। তো এখানে একটা কাজ করতে পারেন, আপনারা চাইলে এই কবুতরের স্কিনটা ফেলে দিতে পারেন। কবুতরের চামড়াটা ফেলে দিয়েও এই কাজটা করা যেতে পারে। তো আমি যেটা করব, রোস্ট তৈরি করার জন্য এখানে স্কিনটা ফেলে দিব না, আমি জাস্ট কবুতরের স্কিনটা রেখে দিলাম। তো যারা স্কিন পছন্দ করেন না তারা কিন্তু কবুতরের স্কিনটা ফেলে দিতে পারেন। এখানে একটা টিপস শেয়ার করি, যারা কবুতরের একটা যে স্মেল রয়েছে ওই স্মেলটা যারা পছন্দ করেন না তারা চাইলে এই পর্যায়ে কবুতরের মাংসের মধ্যে অর্থাৎ 1 চা চামচ পরিমাণ লেবুর রস অথবা ভিনেগার দিয়ে দিতে পারেন। এতে করে বাজে কোনো স্মেল থাকবে না। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং প্যানটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে এর মধ্যে ম্যারিনেট করা কবুতর দুটি দিয়ে দিলাম। তো এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে হাই হিটে থাকবে এবং হাই হিটে রেখে এটাকে খুব বেশি পরিমাণ ভেজে নিব না, জাস্ট 2 মিনিটের মতো এটিকে ভেজে নিব। এরপর নামিয়ে একটা সাইডে রেখে দিব। খুব বেশি পরিমাণ ভাজার কারণে কবুতরগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। অতিরিক্ত ফ্রাই করার কারণে কবুতরের মাংস শক্ত হয়ে যায়, এতে করে টেস্টটা কমে যায় অনেকাংশে। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু গরম মশলা নিয়েছি। এখানে আমি 2টা তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 3টা লবঙ্গ, 4টা এলাচ, 1 টুকরো জয়িত্রী, এই সবগুলো উপকরণ নিয়েছি। আর আরও কিছু মশলা নিয়েছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। আর এদিকে যেটা করব, কবুতরগুলোকে একটা কাঠির সাহায্যে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে একটা সাইডে রেখে দিব। আর দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ এবং পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং আদা বাটা হাফ চা চামচ পরিমাণ এবং 2টা কাঁচামরিচ, কিছু টমেটো নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কবুতরগুলো ফ্রাই করা হয়ে গেছে। পুরোপুরি 2 মিনিট ধরে এই কবুতরটাকে ফ্রাই করতে হবে, খুব বেশি ফ্রাই করা যাবে না। এবার আমি যেটা করব, যেই পাত্রে কবুতর দুটো ফ্রাই করে রেখেছিলাম সে পাত্রের মধ্যে অবশিষ্ট যে তেলটুকু রয়েছে সে তেলের মধ্যে মশলাগুলোকে দিয়ে দিব এবং মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। আর এখানে যে পেঁয়াজ কুচি রেখেছিলাম 1 কাপ পরিমাণ, সম্পূর্ণ পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিব এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ফ্রাই করতে থাকবো। অর্থাৎ পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এগুলোকে ফ্রাই করতে থাকব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই কাজটা করে নিতে হবে। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে কবুতরগুলোকে আমি ফ্রাই করে একটা সাইডে রেখেছিলাম, সেটাতে কাঁটা চামচের সাহায্যে ঠিক এই প্রসেসে একটু কেচে নিতে হবে। অর্থাৎ কবুতরের বুকের মাংসটা অনেক বেশি মোটা হয়ে থাকে, তো মশলাগুলো খুব সহজে ঢুকে না। তো যার জন্য এই প্রসেসে কাঁটা চামচ দিয়ে এগুলোকে একটু কেচে নিতে হবে, এতে করে খুব ভালোভাবে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকতে পারবে। তো আপনারা চাইলে ছুরির সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন, অর্থাৎ বুকের মাংসটাকে একটু একটু করে কেটে দিতে পারেন, এতে করে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারবে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এবার যেটা করব,
পেঁয়াজ, রসুন এবং আদা বাটা এই সবগুলো উপকরণ এখানে দিয়ে দিব এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। 10 থেকে 12টা কিশমিশ এর মধ্যে অ্যাড করব। তো কিশমিশটা এটা অবশ্যই অপশনাল, এটা দিলে দিতে পারেন, আর হাতের নাগালে না থাকলে না দিলেও চলবে। তবে কিশমিশ দেওয়ার কারণে এর টেস্টটা অনেক অনেক বেড়ে যায়। তো এরপর হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিব এবং মরিচ গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ। আগে থেকে নিয়ে রাখা টমেটো কুচি এবং কাঁচামরিচগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম এবং বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে তলায় লেগে না যায়। তো এরপর দিয়ে দিব জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এবং ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এই সবগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিতে হবে। এরপর যেটা অ্যাড করব সেটা হচ্ছে রাঁধুনি মাংসের মশলা। তো আপনারা চাইলে রাঁধুনি মাংসের মশলার পরিবর্তে রোস্টের মশলাটাও অ্যাড করতে পারেন। আর রাঁধুনি মাংসের মশলাটা যদি আপনাদের হাতের নাগালে না থাকে তবে সেক্ষেত্রে না দিলেও চলবে। তো এখানে দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়েই এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এর মধ্যে একটা উপকরণ দেওয়া হয়নি, সেটা হচ্ছে লবণ। লবণটা পরিমাণ মতো দিয়েই এটিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে এটিকে কষিয়ে নিতে হবে, এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার গায়ে তেল ভেসে ওঠে, অর্থাৎ মশলার উপরে তেলগুলো যাতে ভেসে ওঠে। তখনই বুঝতে পারবো যে এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে কোনো রান্নার ক্ষেত্রে আপনারা মশলা যত বেশি ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার স্বাদটুকু ততটা বেড়ে যাবে। অর্থাৎ খুব টেস্টি রান্না করার জন্য, খুব সুস্বাদুভাবে রান্না করার জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে কবুতর দুটি দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে মশলাগুলোকে কবুতরের সাথে ভালোভাবে মিক্স করে নিব, এতে মশলাগুলো যাতে কবুতরের গায়ে খুব ভালোভাবে ঢুকতে পারে। তো এখানে আমি যেটা করেছি, আগে থেকে কবুতরের যে কলিজা তারপর হচ্ছে মাথার অংশটা রয়েছে সেগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিব এবং ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে এই মাংসের পিসগুলো অর্থাৎ এই টুকরোগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে এটিকে 1 মিনিটের জন্য রান্না করতে থাকব। এ পর্যায়ে চুলার জালটা একেবারে লো হিটে থাকবে। ঠিক 1 থেকে 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব এবং মাংসগুলোকে অর্থাৎ কবুতরগুলোকে খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিব। এতে করে তলায় আর লেগে যাবে না, অর্থাৎ মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মশলাগুলোকে মাংসের সাথে 2 মিনিট ধরে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যেটা করব, এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিগুলো এমনভাবে দিতে হবে যাতে করে কবুতরগুলো পানিতে ডুবে থাকে, এতে করে খুব ভালোভাবে কবুতরের মাংসটা সিদ্ধ হবে। কবুতরের মধ্যে পানিটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটিকে 10 মিনিটের জন্য লো হিটে রান্না করতে হবে। আর এর মধ্যে কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে বারবার নেড়ে চেড়ে দিতে হবে, অর্থাৎ মাংসগুলোকে কবুতরগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে করে সব দিক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আবারও একটু নেড়ে চেড়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিট অল্প আঁচে রান্না করতে থাকব। 2 থেকে 3 মিনিট পর যখনই দেখবেন যে মাংসের গায়ে পানিটুকু মোটামুটি শুকিয়ে গেছে, ঠিক তখনই এর উপর একটুখানি ঘি দিয়ে দিবেন। এতে করে যেটা হবে মাংসের টেস্টটা অনেকাংশে বেড়ে যাবে। তো আপনারা চাইলে ঘির পরিবর্তে এ পর্যায়ে বাটারটাও অ্যাড করতে পারেন। তো যাই হোক, এবার দেখতেই পাচ্ছেন নামিয়ে এটিকে পরিবেশন করব। তো এটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি। তো আপনারা চাইলে অতিথি আপ্যায়নে এই রেসিপিটি রাখতে পারেন, অথবা স্পেশাল কোনো অতিথি হলে অর্থাৎ জামাইয়ের সামনে এই ধরনের কবুতরের আস্ত রোস্ট দিতে পারেন।
অর্থাৎ স্পেশাল কোনো অতিথি আপ্যায়নে আপনারা চাইলে কবুতরের এই রোস্টটা পরিবেশন করতে পারেন। এটা অসম্ভব সুস্বাদু একটা রেসিপি। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। সেম প্রসেস ফলো করে আপনারা চাইলে কয়েল পাখির রোস্ট তৈরি করে পরিবেশন করতে পারেন, অথবা ছোট সাইজের যে ছোট ছোট মুরগি রয়েছে সেগুলো দিয়েও আপনারা এই ধরনের রোস্ট তৈরি করতে পারেন। তো আস্ত মুরগি, কবুতর কিংবা কয়েল পাখি এই সবগুলো দিয়েই সেম প্রসেস ফলো করে আপনারা চাইলে রোস্ট তৈরি করে নিতে পারেন। খুবই সুস্বাদু হয়ে থাকে এই কবুতরের রোস্টটি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর দেখবেন যে বাচ্চারাও কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে। তো যাই হোক, রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এই রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অথবা একটু যদি আপনাদের উপকারে আসে তাহলে আপনারা প্লিজ আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, এতে করে ওনারাও অনেক উপকৃত হবে। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।